ব্যাগে দেহরহস্যে বড় আপডেট পাওয়া যাচ্ছে। মাথায় ভারী ভোঁতা অস্ত্রের আঘাত করে খুন, পিসি শাশুড়িকে খুন করে দেহ লোপাটের চেষ্টা। পারিবারিক অশান্তির জেরে খুন বলে প্রাথমিকভাবে অনুমান। এই মুহূর্তে আরো যে বড় আপডেট পাওয়া যাচ্ছে, আহিরিটোলায় ব্যাগে দেহরহস্যে বড় আপডেট। মাথায় ভারী ভোঁতা অস্ত্রের আঘাত করে এই খুন, পিসি শাশুড়িকে খুন করেই কি দেহ লোপাটের চেষ্টা। পারিবারিক অশান্তির জেরে খুন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আজকে যে ঘটনা ঘটেছে আহিরিটোলায়, সেখানে দুই মহিলাকে হাতে নাতে পাকড়াও করা হয় দেহ লোপাটের সময়। তাদের পরিচয় জানা যাচ্ছে আরতি ঘোষ, ফাল্গুনী ঘোষ, এবং যার দেহ লোপাট করা হচ্ছিল সুমিতা ঘোষ। ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি, মা মেয়ে আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ। কিভাবে খুন, নতুন যে আপডেট আমরা পাচ্ছি, যে বড় এই মুহূর্তে আরো আপডেট পাওয়া যাচ্ছে, মাথায় ভারী ভোঁতা অস্ত্রের আঘাত করে খুন। আর ঠিক কি জানা যাচ্ছে বিস্তারিত জানাবেন সরাসরি অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, প্রথম থেকে যে প্রশ্ন উঠছিল যে কিভাবে খুন করা হয়েছে, 3 টুকরো দেহ কিভাবে খুন করা হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে অয়ন? দীর্ঘদিন ধরে পিসি শাশুড়ির সঙ্গে কোনো একটি পারিবারিক কারণ ঘিরে বচসা, সেই বচসা গতকাল চরমে ওঠে এবং বচসা চরমে ওঠার মুহূর্তে মাথায় ভারী ভোঁতা কোনো অস্ত্র বলা ভুল, ঘরের মধ্যে পড়ে থাকা কোনো একটি সামগ্রী, এই সামগ্রী দিয়ে সুমিতা দেবীর মাথায় প্রচণ্ড জোরে আঘাত করা হয় এবং সেই আঘাতেই তার মৃত্যু হয় বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ জানাচ্ছে। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ এবং সময় সম্পর্কে পুলিশ কর্তারা, তদন্তকারী আধিকারিকরা তারা নিশ্চিন্ত হতে পারবেন। খুনটা করা হয়েছে রাগের মাথায়, কিন্তু তারপরে দেহ লোপাটের পরিকল্পনা করা হয়েছে ঠান্ডা মাথায়, এবং ঠিক সেই কারণেই মধ্যমগ্রাম থেকে এই দেহ নিয়ে ক্রমশ কলকাতার দিকে এগোনো হয়েছে। এক্ষেত্রে পুলিশ কর্তা, তদন্তকারী আধিকারিক, তাদের কাছে সবথেকে বড় প্রশ্ন যে মধ্যমগ্রামের বিদেশ পল্লীতে ঘটনা ঘটানোর পর এত দূরে কলকাতায় এসে তারা দেহ লোপাট করতে গেলেন কেন। প্রাথমিকভাবে এখানে যে তথ্য উঠে আসছে, মধ্যমগ্রাম বা লাগোয়া এলাকাতেই যদি ওই মহিলাকে ফেলা হতো যার দেহের মধ্যে মাথা রয়েছে, তাকে সহজে আইডেন্টিফাই করা যেত। আইডেন্টিফাই করার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাছে পুলিশ পৌঁছতে পারত। এরকম একটা প্রশ্ন কিন্তু এই যে দেহ উদ্ধার বা দেহ লোপাট করতে গিয়ে হাতে নাতে পাকড়াওয়ের যে ঘটনা আজকে আহিরিটোলায় ঘটেছে, একাধিক মিসিং লিঙ্ক রয়েছে। অয়ন, সঙ্গে থাকো। আদ্যপান্ত সাধারণ দেখতে মহিলা, তাহলে কি তারাই খুন করলো? দেহ কারা টুকরো করলো? 3 টুকরো দেহ ব্যাগে ছিল, কে কারা দেহ টুকরো করলো এবং কেন এইভাবে দেহ লোপাটের চেষ্টা করা হলো? আর এই ঘটনায় শুধুই কি এই দুই মহিলা যাদের দুজনকে আটক করা হয়েছে, ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ, তারাই যুক্ত, নাকি এর পিছনে আরো কেউ যুক্ত রয়েছে? এই রকমই একাধিক প্রশ্নও কিন্তু থাকছে, মিসিং লিঙ্ক থাকছে, যার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। আমি অয়নের কাছে এই জায়গা থেকেই যাবো। অয়ন, তুমিও যেমনটা বলছিলে যে কেন সেই মধ্যমগ্রাম থেকে দেহ কলকাতায় এনে এইভাবে লোপাটের চেষ্টা করা হচ্ছিল, আর এই যে ঘটনায় যে 3 টুকরো দেহ করা হলো, যদি এই দুই মহিলাই খুন করে থাকেন, তাহলে এই টুকরো কারা করলো? আরো কেউ রয়েছে এর পিছনে, নাকি এই দুই মহিলাই খুনি? দেখো, সেই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুজন মহিলার মধ্যে একজন রাগের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে, তার মাথায় আঘাত করে তাকে খুন করলো। এরপর দেহটি খণ্ড খণ্ড করা হলো। এটা কি দুই মহিলার পক্ষে এককভাবে করা সম্ভব? পুলিশ কর্তারা কিন্তু এই যে আশঙ্কা অন্য কারুর জড়িত থাকা, সেটা উড়িয়ে দিচ্ছেন না। 1 এবং 2, যেটা বলছিলাম যে কথাটা, সেটা হচ্ছে যদি ঘটনাস্থল মধ্যমগ্রাম হয়ে থাকে, তাহলে মধ্যমগ্রাম থেকে কলকাতা শহরে এসে এই যে জায়গা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঘটনাস্থল যেখানে হাতে নাতে এই দেহ লোপাট করতে গিয়ে দুই মহিলাকে পাকড়াও করেছেন এলাকাবাসী, তাহলে এত দূর পর্যন্ত আসার কারণ কি? তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গঙ্গার একাধিক ঘাট, তার মধ্যে প্রিন্সেপ ঘাট রয়েছে, বাবুঘাট রয়েছে, বাজা কদমতলা ঘাট রয়েছে। এই ঘাটগুলিতে ওই ক্যাবে একদমই। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে মধ্যমগ্রাম কানেকশন উঠে আসছে, আহিরিটোলায় ব্যাগবন্দি দেহরহস্যে যে মধ্যমগ্রাম কানেকশন, এখান থেকে কি তথ্য? আটক মহিলাদের যেটা দাবি করছেন যে এই দেহ তাদের এক আত্মীয়ের, এই যে ফাল্গুনী ঘোষ তার পিসি শাশুড়ি সুমিতা ঘোষের দেহ, গায়ে আগুন দিয়ে এই আত্মীয় সুমিতা ঘোষ আত্মঘাতী হয়েছে বলে আটক মহিলারা দাবি করছেন। একাধিক ঘাটে ঘোরার পর আহিরিটোলা ঘাট বাছা হয় এবং যেটা জানা যাচ্ছে এরা সবাই মধ্যমগ্রামের। এই মা মেয়ে দুই মহিলা মধ্যমগ্রামের বাসিন্দা। মধ্যমগ্রাম থেকে
দেহ আনা হয়েছিল ট্যাক্সি করে, এমনটাই জানা যাচ্ছে। আর এই যে এই বিষয় নিয়ে জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমারের আমরা বক্তব্য পেয়েছি, তিনি কি জানিয়েছেন প্রথমে শুনবো। কুমারটুলি ঘাট থেকে ওখান থেকে দুজন মহিলা ফাল্গুনি ঘোষ আর ওনার মাদার আরতি ঘোষ দুইজনকে ডিটেন করা হয়েছে। তারপরে উনি একটা ট্রলিতে করে দেখা গেল একটা ডেড বডি ক্যারি করছিলেন, তো ওখান থেকে বডি উদ্ধার করে থানাতে আনা হয়। ও এক্সামিনেশনে পাওয়া যায় কি যে ফাল্গুনি ঘোষ আছেন ওনার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, অ্যাজ পার স্টেটমেন্ট অফ ফাল্গুনি ঘোষ, ওনার এটা বডি। অয়নের কাছে আবারও যাব। অয়ন, যেমনটা বলছিলাম আমরা, যে আলোচনা করছিলাম যে এই যে মধ্যম গ্রাম থেকে একেবারে ট্যাক্সি করে কলকাতায় দেহ নিয়ে আসা হলো লোপাট করার জন্য, এবং বাছা হলো আহিরিটোলা ঘাট, বেশ কয়েকটি ঘাট ঘুরে আহিরিটোলা ঘাট বাছা হলো, কেন এই প্রশ্ন উঠছে? নিঃসন্দেহে কেন আহিরিটোলা ঘাট? প্রথম কথা হচ্ছে আহিরিটোলা ঘাটের ভৌগোলিক অবস্থান দুটি থানার সীমান্তবর্তী এলাকাতে, অর্থাৎ এখানে নর্থপোর্ট থানা, উত্তর বন্দর থানা, তার জুরিসডিকশন ঠিক এই রাস্তার শেষে গিয়ে শেষ হচ্ছে। তারপর শুরু হচ্ছে শ্যামপুকুর থানার জুরিসডিকশন, মাঝে রয়েছে চক্ররেলের লাইন। এমনিতেই এই জায়গা নির্জন, তার মধ্যে যে সময়টাকে বেছে নেওয়া হয়েছিল সেই সময়টাতেও এই রাস্তাতে কার্যত সেভাবে মানুষের চলাচল শুরু হয়নি, কারণ এই ঘাট চত্বর সেখানে ফুটফল হয়, জায়গাটা মোটামুটি সরগরম হয় সকাল 10টা সাড়ে 10টার পর। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই এত বড় ফাঁকা এলাকা, এই এলাকাটা কিন্তু তেমনভাবে সিসিটিভির নজরদারির মধ্যে নেই। সিসিটিভি আছে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায়, যেমন একদম ঢিলছোড়া দূরত্বে কাশীমিত্র শ্মশান ঘাট, সেখানে সিসিটিভির ক্যামেরা রয়েছে, বাগবাজার ঘাট, সেখানে সিসিটিভির ক্যামেরা রয়েছে, কিন্তু এই যে জায়গাটা অন্তত 100 থেকে 150 মিটারের যে স্ট্রেচ, এই স্ট্রেচটায় কিন্তু সেভাবে কোনো সিসিটিভির নজরদারি নেই। এখন প্রশ্ন যে বিভিন্ন ঘাট ঘুরতে ঘুরতে শুধুমাত্র এই এলাকাটাকে ফাঁকা দেখে এখানে এই দেহটাকে লোপাটের চেষ্টা হয়েছে, নাকি দেহ কোথায় লোপাট করা হবে, কোন জায়গাতে সার্ভাইলেন্স কম আছে, কোন জায়গা নির্জন থাকে সকালের ওই সময়টা, সেই বিষয়টাও আগে থেকে কোথাও না কোথাও জানা ছিল মা এবং মেয়ের, অথবা এই হত্যাকাণ্ডে আর যারা যারা জড়িত আছে তাদের। এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত মেলেনি, উত্তর তদন্ত সাপেক্ষ। দুই মহিলা, তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর, এবং তাদেরকে একটানা জেরা করে এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু একই সঙ্গে পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।